নেতৃত্ব দিতে হলে সঠিক ইতিহাস জানতে হবে। উনি নিজে এসে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই এলাকার আজকে যে অবস্থা, আজকে শহর ঘনবসতি এলাকা, দালান কোঠার অভাব নাই, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের অভাব নাই, এখানে শিল্পনগরী গড়ে উঠেছে। কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে যে আমাদের এই সূচনা করেছিল কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ তৎকালীন এই বৃহত্তর ঢাকা 4-এর সাবেক সংসদ সদস্য এই গ্রামটিকে শহরে রূপান্তরিত করার সূচনা আপনাদের মাধ্যমে উনি শুরু করেছিলেন। এই ইতিহাসটি এখানে অনেক তরুণ যুবকরা আছে, জুলাই যোদ্ধারাও আছে, এই ইতিহাসটি তারা জানে না। আমি আমার এসেই যখন একটি ছোট্ট বক্তব্য রাখলাম, আমি আপনাদের কাছে অনুরোধ করেছি যে আমাদের মুরব্বীদেরকে এই সঠিক ইতিহাস এলাকার এই তরুণদের কাছে তুলে ধরতে হবে, কারণ আগামী দিনে এই তরুণরাই আমাদের এলাকাকে নেতৃত্ব দিবে। এবং তারা যদি তাদের এলাকা সম্বন্ধে সঠিক ইতিহাসটা না জানে, আজকে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব ফয়দা লুটার জন্য এই আমাদের তরুণ যুবক জুলাই যোদ্ধা তাদেরকে ব্যবহার করছে, তাদেরকে বিভ্রান্ত করছে, এবং আমাদের এই এলাকার অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। কারণ নেতৃত্ব দিতে হলে সঠিক ইতিহাস জানতে হবে। তাহলে আপনি যদি পিছনে ফিরে তাকান, পিছনে এই এলাকাকে গড়ে তোলার পিছনে কাদের অনেক পরিশ্রম আছে, ত্যাগ তিতিক্ষা আছে, সেগুলি যদি জানেন তাহলে আগামীতে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে আপনি পারবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেকগুলি উল্লেখযোগ্য অবদান আমাদের এলাকায়। আমাদের সামনেই এই মহাসড়কের ঠিক একটু সামনে গেলেই মাতোয়াইলে অবস্থিত মাতৃসদন হাসপাতাল, যেটা মা শিশু হাসপাতাল নামে পরিচিত। এই এলাকার মানুষের জন্য তো কোনো হাসপাতাল ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব সালাউদ্দিন আহমেদের আশা পূর্ণ করেছেন এই এলাকার মানুষের, বিশেষ করে আমাদের নারীদের, আমাদের বোনদের, আমাদের কন্যা সন্তানরা যাতে এইখানে নির্বিঘ্নে তারা চিকিৎসা সেবা পায়, তাদের জন্য এই হাসপাতালটি নির্মাণ করেছিলেন। আরেকটি উল্লেখযোগ্য এই ড্যামরা ব্রিজ, পুরনো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে কোনো সেতু ছিল না। 2001 থেকে 6 কুয়েত ফান্ডের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনাদের মনে থাকার কথা, 2005-এর শেষের দিকে উনি নিজে এসে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। এখানে ইতিমধ্যে আরেকজন বলেছেন যে আমাদের এই জিয়া সরণি খাল, জিয়া সরণি রোড, আমাদের হাজী সাহেব বলেছেন, সভাপতি বলেছেন, এলাকায় কিছুই ছিল না। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে এলাকায় এসে এই খাল খননের উদ্বোধন করেছিলেন, এবং এই রাস্তাটি তৈরি হওয়ার ফলে রাস্তার দুপাশে আজকে শহরের মতো নগরীতে আমাদের এই ধনিয়া ইউনিয়ন আজকে উন্নতিকরণ হয়েছে।